আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একজন সংসদ সদস্য এবং একজন এমপি তার আসলে কতটুকু ক্ষমতা, সে কী করতে পারে? তিনি আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদে বসতে পারেন, অন্য আরও 299 জন এমপির সঙ্গে বসে উনি আইন প্রণয়নে তার যে ভূমিকা সেটুকু রাখতে পারেন। কিন্তু তিনি কি একজন ওসিকে চাইলেই সরিয়ে দিতে পারেন? তিনি কি চাইলেই একজন সেনাবাহিনীর কর্মকর্তা, একজন মেজরকে চেঞ্জ করে ফেলতে পারেন? তিনি কি চাইলেই প্রশাসনের যে কাউকে ওনার ইচ্ছা মতো যখন তখন যে কোনো জায়গা থেকে অন্য এক জায়গায় বদলি করে দিতে পারেন? এটা তো পারার কথা না। আইন অন্ততপক্ষে তা বলে না। এ ধরনের চাওয়া মাত্র একজন লোককে সরিয়ে দেওয়া যায় একমাত্র যদি তার বাসার কাজের লোক হয়, থাকে সম্ভব যে তুমি আমার কাজের লোক, তুমি কালকে থেকে নাই, যাও এখান থেকে, বিদায় হও, এটা সম্ভব। কিন্তু একজন ওসি সে তো এমপির কাজের লোক না, একজন মেজর তো একজন এমপির কাজের লোক না। তাহলে এ ধরনের কথা যখন কোনো এমপি বলেন, তখন সেই এমপির এখতিয়ার, এমপির মানে সুস্থতা, মানসিক সুস্থতা এবং এমপির ক্ষমতার অপব্যবহার, এসব নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। এমন একজন এমপি সন্ধান আমরা পেয়েছি, সন্ধান পাইনি, উনি নিজেই জানান দিয়েছেন যে উনি কত ক্ষমতাধর। তিনি হচ্ছেন জামাতে ইসলাম মনোনীত এমপি, উনি পটুয়াখালীর বাউফল আসনের এমপি মিস্টার শফিকুল ইসলাম মাসুদ। তিনি গত শনিবার দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবং সেখানে তিনি বক্তৃতা দেন। এবং বক্তৃতা দেওয়াকালে তিনি যে কথাগুলি বলেছেন সে কথাগুলো আমি আপনাদেরকে আগে পড়ে শোনাতে চাই। আপনারা শুনুন উনি কী বলেছেন। উনি বলেছেন এক পর্যায়ে 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে। এগুলো উনি করেছেন। একজনকে চেয়ার থেকে সরিয়ে দিয়েছেন, আরেকজনকে চেঞ্জ করে দিয়েছেন। একজন পুলিশের উপজেলা থানা প্রধান, আরেকজন একজন সেনাবাহিনী মেজর, এবং উভয় ক্ষেত্রে তার সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। তিনি আরও বলেছেন কি দেখেন, অনেকে বলে ভোটে এমপি হইছেন, আমি বলি খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না, পাওয়ার দেখাইবে 5 লক্ষ মানুষ। মানে ঠিক আছে, মানুষ পাওয়ার দেখাবে, কোনো সমস্যা নাই, আপনাকে কেউ পাওয়ার দেখাতেও আসবে না, এটাও আপনার প্রত্যাশা বাস্তবায়িত হোক, কোনো আপত্তি নেই আমার। কিন্তু আমার আপত্তি হলো আপনি যখন বলেন যে আপনি কেবল ভোটে এমপি হন নাই, পাওয়ারে এমপি হয়েছেন, তখন আমরা একটা আতঙ্কিত হই। আতঙ্কিত হই এই কারণে যে আমাদের জানা ছিল না যে পাওয়ারে এমপি হওয়া যায়। আমরা সব সময় জানি যে এমপি হতে হয় ভোটে, ভোট বেশি পাবেন এমপি হবেন। এখানে পাওয়ার খাটানোর জায়গাটা কোথায়? নাকি আপনি ভোটের বাইরেও পাওয়ার খাটিয়েছেন, সেই পাওয়ারের মাধ্যমে এমপি হয়েছেন, তাহলে তো আপনি অবৈধ এমপি। তাহলে তো আপনি যথাযথ নির্বাচনের মাধ্যমে হন নাই। যথাযথ নির্বাচন তো পাওয়ার দেখানোর কোনো সুযোগ নাই, আপনি কিন্তু দেখান নাই। আপনি পাওয়ার খাটাইয়া এমপি হয়েছেন বলে নিজেই দাবি করছেন। আমি তো মনে করি এই ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশনের এখন দেখাশোনা করা উচিত। উনি কি বলছেন আসলে এগুলো? এবং উনি কাউকে হুমকি দিতে যায়, কাউকে সমালোচনা করতে যে নিজের সম্পর্কে কিছু কথা বলেছেন। উনি বলেছেন শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে যাই না নিয়েন, শেখ হাসিনার কাছে জিজ্ঞাসা করে দেখে নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। ভাই, শেখ হাসিনার কাছে পাবো কোথায়? আপনি যে শেখ হাসিনার কাছে জানতে বললেন, আমার খুব জানার ইচ্ছা আপনি কী জিনিস, কিন্তু আমি কি করে জানবো? শেখ হাসিনা তো নাই এই দেশে, সে তো ইন্ডিয়ায় চলে গেছেন। এখন শেখ হাসিনার কাছে আমি কী জানবো? আচ্ছা মিস্টার মাসুদ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার নামের সঙ্গে আমার নামের একটু মিল আছে, এই জন্য আমি একটু কৌতূহলী হয়ে উঠেছি আপনার ব্যাপারে। শেখ হাসিনা যখন দেশে ছিলেন, শেখ হাসিনা যখন এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাহলে উনি আপনার ক্ষমতা টের পেয়েছিলেন।
তখন আপনি কী ছিলেন ভাই? শেখ হাসিনার আমলে আমি তো কখনো শুনিনি যে শেখ হাসিনা শফিকুল ইসলাম মাসুদের ভয়ে কাঁপছেন। তাহলে আপনি কী জিনিস আসলে ভাই বুঝতে চাই। আবার আরেকটা যে উনি যে কী জিনিস এটা প্রমাণের জন্য আরেকটা কথা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে যাইনেন, ওইখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞাসা করেন শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। মানে একজন সবচেয়ে বড় সন্ত্রাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তিনি জানেন যে আপনি কি জিনিস। এই যে একজন সন্ত্রাসী জানেন আপনি কি জিনিস, আর কেউ জানে না, এটা কি আপনার জন্য বাড়তি কোনো সম্মান বয়ে আনে? আমি বুঝতে পেরেছি আপনি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন, কিন্তু এই উত্তেজনা আপনাকে কোথায় ওঠাচ্ছে অথবা কোথায় নামাচ্ছে সে বিষয়ে কি কোনো খেয়াল আছে? ভাই মাসুদ সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি তখন আর আগের মতো না। আপনি কিন্তু এখন কেবল জামাত নেতা তা না, কিন্তু আপনি এখন একজন সংসদ সদস্য। ওই এলাকায় যারা জামাত না করেন আপনি তাদেরও সংসদ সদস্য। কিন্তু এমন কিছু কেন বলেন যার মাধ্যমে সংসদ সদস্য হিসাবে আপনার যে অবস্থান সে অবস্থানটা ক্ষতিগ্রস্ত হয়? কেন বলেন? তবে উনি শেষ দিকে কিছু কথা বলেছেন যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা আপনাদের একটু শেয়ার করি। এটা অতটা বিতর্কিত না, আমার এই কথাটা পছন্দ হয়েছে। উনি বলেছেন শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারতো তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা, কিন্তু পারে নাই কেন? আমার সেই কথাটা পছন্দ হয়েছে। এই কথাটার মাধ্যমে আপনি একটা সত্য কথা বলছেন যে কেবল উন্নয়ন দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকার জন্য আরও কিছু বিষয় লাগে। মানুষের আত্মসম্মান নিয়ে বাঁচার যে অধিকার, সেই অধিকারটা যদি সম্মান না করতে পারে কোনো সরকার, তাহলে সেই সরকারের জন্য টিকে থাকা আসলেই কঠিন হয়। যেটা উনি ওনার পরের সেন্টেন্সগুলোতে বলেছেন। তিনি বলেছেন, শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে, এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না, মানুষের অধিকার ছিল না। জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। চমৎকার কথা, আমি আপনার সঙ্গে একমত, আমি টোটালি একমত যে অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা যাবে না। মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, জনগণের অধিকার দিতে হবে। খুব ভালো বলেছেন, কিন্তু এটা বলতে যে উনি আরেকটা কথা কিন্তু এই ফাঁক দিয়ে কিন্তু বলে ফেলেছেন, যেটা নিশ্চয়ই দর্শক আপনারা খেয়াল করেছেন, আমিও পড়েছি। সেটা হলো উনি স্বীকার করেছেন যে এই দেশে শেখ হাসিনার মতো এত উন্নয়ন আর কেউ করেনি। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তো এখন যদি পরবর্তী কোনো সরকার যারা থাকবে ক্ষমতায়, যেমন ধরেন আপনারা আছেন অথবা বিএনপি আছে অথবা যে কেউ থাকুক, তারা যদি তাদের আমলে যদি জনগণ ফিল করে যে তাদের অধিকার অর্জিত হচ্ছে না, তাদের মত প্রকাশের স্বাধীনতা তাদের চাহিদা অনুযায়ী হচ্ছে না, যদি জনগণ ফিল করে, তখন কিন্তু জনগণ আগের সরকারের এবং এই সরকারের উন্নয়নের তুলনা করতে থাকবে। সেই তুলনায় আপনারা কোথায় থাকবেন সেটা একবার একটু মাথায় রাখেন। এটা এই সরকারকেও আমি মাথায় রাখার জন্য অনুরোধ করছি। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো সুস্থভাবে যে কেউ চিন্তা করলে ভাববেন একজন এমপি কি এতটাই মূর্খ, এতটাই গোয়ার যে এইভাবে কথা বলতে পারে? কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আসলে পারে। কেন বলছি যে আজকে সোমবার বিকেল বেলার দিকে দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে শফিকুল ইসলাম মাসুদকে ওনারা ফোন করে জানতে চেয়েছিলেন যে এগুলো উনি বলেছেন কিনা। তখন উনি বলেছেন যে আমার মরহুম বাবা, শ্বশুর এবং স্ত্রীকে নিয়ে যেভাবে মিথ্যা ও অশালীন কথাবার্তা সামাজিক যোগাযোগে প্রচার করা হচ্ছে তা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছি, তবে অনেক ভালো কথাও বলেছি, তাও প্রচার করা উচিত। এখানে একটা কথা দেখেন, সামাজিক মাধ্যমে অনেক কিছু বলা বলি হয়। আপনার বাবা, শ্বশুর এবং স্ত্রীকে নিয়ে যারা প্রচার করেছে তারা নিশ্চয়ই অন্যায় করেছে, খুবই অন্যায় করেছে। আমি মনে করি সামাজিক মাধ্যমে এই সমস্ত কথাবার্তা কিন্তু
আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারেন, সরকার চাইলে পারে। আমি তো দেখি মাঝে মাঝে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বললে পরে তাকে আপনারা ধরে ফেলেন। কেউ ধর্মীয় উত্তেজনা তৈরি করতে গেলে তাদেরকেও ধরা সম্ভব। তো এই ধরনের যদি কেউ মনে করেন যে তার ফ্যামিলিকে অথবা তার মান সম্মান নিয়ে হানিকর কিছু কেউ বলছে, তাহলে সেটা ধরে ফেলানো উচিত এবং তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এই সঙ্গে সঙ্গে আমি মিস্টার শফিকুল ইসলাম মাসুদকে আরেকটা কথা স্মরণ করাতে চাই। এই যে সামাজিক মাধ্যমে যে মানুষকে আক্রমণ করা, অশ্লীল কথাবার্তা বলা এবং নানাভাবে হেয় প্রতিপন্ন করা, বিপর্যস্ত করে তোলা, এই কাজগুলো কিন্তু করার জন্য বাংলাদেশের চ্যাম্পিয়ন হলো যারা, তারা কিন্তু আপনাদের দলের মানে জামাতের বট বাহিনী বলা হয় এদেরকে। জামাতের বট বাহিনীর মতো এত পারঙ্গম এই কাজে আর কেউ আছে বলে আমার জানা নাই। তো যে কাজটা আপনার দলের লোকরা অথবা আপনার দল দ্বারা প্ররোচিত লোকরা অথবা আপনার দল দ্বারা নিয়োগকৃত লোকরা প্রতিনিয়ত বিভিন্ন জনের বিরুদ্ধে করে থাকে, যার শিকার আমিও হয়েছি বহুবার, যেটা করে থাকে, তাদেরকে থামান। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন লাগে। তো তাদের এই বট আক্রমণের ফলে অন্য মানুষদের কেমন লাগে একবার ভাবার চেষ্টা করুন মিস্টার মাসুদ। কিন্তু যে কথাটা আমি বলবো, দেখেন, একজন সাধারণ মানুষ এবং একজন এমপি, এই দুজনের বক্তব্য কিন্তু অনেক পার্থক্য। সাধারণ মানুষের বক্তব্য এটা নিয়ে কিন্তু পত্রিকায় নিউজ হয় না। এই যে আপনি বললেন না, আমি তো অনেক ভালো ভালো কথাও বলেছি, সেগুলো কোনো বিষয় আসলো না, আসবে না। তো যে কথাগুলো আপনার স্বাভাবিক সেগুলো নিউজ হবে না, আপনার যে কথাগুলো অস্বাভাবিক সেগুলো নিউজ হবে। যে কথাগুলো আপনার বলা উচিত যখন আপনি সেগুলি বলবেন তখন সেগুলি স্বাভাবিক কথা, কিন্তু যে কথাগুলো আপনার বলা উচিত না যদি আপনি সেগুলি বলেন তখন আপনাদের অস্বাভাবিকতাই কিন্তু নিউজ হবে। এটাই নিয়ম। কাজে এই নিয়মে আপনার মানে অবাক হওয়ার কিছু নাই, এটাই হবে। কাজে কথা বলার সময় আপনি যখন এমপি হয়েছেন, বড় একটা মানুষ হয়েছেন, তখন আপনার প্রত্যেকটা কথা লোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবে, এটাই নিয়ম। কাজে তারা যখন এটা আলোচনা করে, সমালোচনা করে, আপনারা বুঝবেন যে তারাই ঠিক করেছে, আপনিই ভুল করেছেন। এবং আমি সেই সঙ্গে সরকারকে বলবো, উনি বিরোধী দলের এমপি হোক আর যে দলের এমপি হোক, একজন এমপি এ ধরনের কথা বলতে পারে কি না? যে উনি একজন ওসিকে 2 ঘন্টা আমাদের সরিয়ে দিয়েছেন, একজন মেজরকে 2 ঘন্টা আমাদের সরিয়ে দিয়েছেন, এটা পারে কি না? এটা নিয়ে আমি মনে করি তাদেরও একটু সমালোচনা করা উচিত, বিরোধী দলেরও সমালোচনা করা উচিত, বিরোধী দলেরও আত্মোপলব্ধি এ বিষয়ে হওয়া উচিত, আত্মসমালোচনা হওয়া উচিত। যদি তারা এটা অন্যায় বলে থাকেন, তো শফিকুল ইসলাম মাসুদকে স্পিকারের উচিত সতর্ক করে দেওয়া, তার দল জামাতে ইসলামেরও উচিত শফিকুল ইসলাম মাসুদকে সতর্ক করে দেওয়া। যদি এখন সতর্ক না করে দেয় তাহলে হয়তো তার এই পাগলামি দিন দিন আরও বাড়তে থাকবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।